আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে দাবি ইরানের। ক্ষতিপূরণ চাওয়ার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ মিথ্যুক বলেছে চীন। করোনামুক্ত না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। সিরিয়ার আফরিনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত 40। আফগানিস্তানে বোমা হামলায় নিহত 3। আমরা জানি কিম জং উন কোথায় লুকিয়ে রয়েছেন, দাবি দক্ষিণ কোরিয়ার মন্ত্রীর। করোনার কিট নিয়ে ভারত চীন তীব্র লড়াই। দর্শকবৃন্দু, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পরমাণু সমঝোতা চুক্তি অনুযায়ী আগামী 17 অক্টোবর শেষ হচ্ছে ইরানের উপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা। তবে আবারও নিষেধাজ্ঞার আওতায় আনতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রুখে দিতে রাশিয়ার সমর্থন চান জাওয়াদ জারিফ। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরানের পাশে থাকার কথা জানিয়ে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে ভেটো দেবে রাশিয়া। প্রসঙ্গত, ইরানের উপর 2006 থেকে 2007 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে, যার মেয়াদ শেষ হবে চলতি বছর অক্টোবর মাসে। করোনা ভাইরাসকে চীনা ভাইরাস, উহান ভাইরাস বলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগে থেকেই ক্ষেপে আছে চীন। এবার যুক্তরাষ্ট্র মহামারীর কারণে ক্ষতিপূরণ চাওয়ার প্রসঙ্গ ওঠানোই চীনের সেই ক্ষোভ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রকে তারা নির্লজ্জ মিথ্যুক আখ্যা দিয়েছে। চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বর্তমানে সবচেয়ে বেশি উপদ্রুত যুক্তরাষ্ট্র। সেখানে ওই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে 56,000-এর বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণে এখনও জারি থাকা লকডাউনের জেরে অচল হয়ে আছে অর্থনীতি। এই অচল অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের ব্যাপারে আমরা সন্তুষ্ট নই, গোটা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের বিশ্বাস যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে ওটা থামানো যেত, দ্রুতই সেটা থামানো যেত এবং সেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়তো না। বর্তমান পরিস্থিতির জন্য চীনকে দায়ী করার অনেক পথ আছে, এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি জার্মানির এক সংবাদপত্র সম্পাদকীয় লেখনীর মাধ্যমে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে জার্মানি যে অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে সেজন্য চীন যেন জার্মানিকে $16,500 কোটি ক্ষতিপূরণ দেয়। জার্মান সংবাদপত্রের এমন অবস্থানের কথা জানিয়ে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি ক্ষতিপূরণ চাওয়ার কথা ভাবছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, জার্মানি নানা বিষয় নিয়ে ভাবছে, আমরা নানা বিষয় নিয়ে ভাবছি, আমরা এখনো চূড়ান্ত অঙ্ক নির্ধারণ করিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই মন্তব্যের পরদিন গতকাল মঙ্গলবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীন বলে, যুক্তরাষ্ট্র যে মারাত্মক সমস্যায় আছে সেটা সমাধানের দিকেই যেন মার্কিন রাজনীতিকরা মনোযোগ দেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচারের অভিযোগও করে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জে শুয়াং নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ হিসেবে গতকাল বলেন, আমেরিকান রাজনীতিকরা বারবার সত্য উপেক্ষা করে আসছেন এবং নির্লজ্জ মিথ্যাচার করে আসছেন। তাদের স্রেফ একটা লক্ষ্য, মহামারী সামাল দেয়া ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়ার ব্যাপারে নিজেদের দিনহীন অবস্থার দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং জনতার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। শুয়াং আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের উচিত নিজেদের সমস্যার দিকে নজর দেওয়া এবং যত দ্রুত সম্ভব মহামারী নিয়ন্ত্রণের পথ খুঁজে বের করা। চীনের উহানে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য গত ডিসেম্বরে স্বীকার করে চীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কঠোর লকডাউন কার্যকর করে সরকার। ওই সময় বিশেষজ্ঞ মতামত আমলে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মুক্ত না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোন আলাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়ে বলেন, তেহরান যতক্ষণ পর্যন্ত করোনা ভাইরাসের ব্যাপারে জয়লাভ না করবে ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবে বেইজিং। শি জিনপিং আরও বলেন, করোনা ভাইরাস দূর না হওয়া পর্যন্ত ইরান ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সহযোগিতা করবে চীন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের অবৈধ ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের অবস্থানের প্রশংসা করেছেন।
তিনি বলেন, বর্তমানে সারা বিশ্ব যে পরিস্থিতিতে রয়েছে তাতে সবার উচিত একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা। এই সময় কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয়। তিনি মনে করেন, শিগগিরই কোনো ধরনের নিষেধাজ্ঞাবিহীন পৃথিবী সবাই দেখবে। যুক্তরাষ্ট্রের বিপজ্জনক আচরণ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে বলেও মনে করেন তিনি। এই অঞ্চল ও জলপথের নিরাপত্তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে মার্কিন বিপজ্জনক পদক্ষেপ পারস্য উপসাগরে স্থিতিশীলতা ব্যাহত করতে পারে। সিরিয়ার উত্তর অঞ্চল তুর্কি সেনাদের নিয়ন্ত্রিত আফরিন শহরে এক ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশত লোক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার উত্তর অঞ্চলীয় আলেপ্পো শহর থেকে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত আফরিন শহরে মঙ্গলবার বিকালে একটি বাজারের মধ্য দিয়ে আসার সময় তেলের ওই ট্যাঙ্কারে গ্রেনেড ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই নৃশংস হামলার জন্য কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজিকে দায়ী করেছেন। ওয়াইপিজিকে দমনের জন্যই তুর্কি সেনারা সিরিয়ার সরকার বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা আফরিন শহর ও এর আশেপাশের বিশাল এলাকা 2 বছরেরও বেশি সময় ধরে দখল করে রেখেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও 11টি শিশু রয়েছে। ট্রাক বোমা হামলার জন্য ওয়াইপিজি বিদ্রোহীদের দায়ী করে তুরস্ক আরও জানিয়েছে, বিস্ফোরণে 47 ব্যক্তি আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, একটি বাজারের মধ্যে জ্বালানি বোঝাই ট্রাকটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে তুর্কি সমর্থিত 6 জঙ্গিও রয়েছে বলে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের নিকটবর্তী চাহার আসিয়াব জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় 3 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কাবুল থেকে 11 কিলোমিটার দূরে চাহার আসিয়াব জেলার রেশখোর আত্মঘাতী হামলাকারী তার শরীরে জড়ানো বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলাকারী সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দীর্ঘ 18 বছর ধরে চলমান যুদ্ধের অবসানে আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়ায় দেশটির সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র সংগঠন তালেবানের আলোচনা টানাপোড়েনের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে 29 ফেব্রুয়ারি কাতারের দোহায় মার্কিন তালেবান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে অন্য সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার দেশটির সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে 14 মাসের মধ্যে মার্কিন ও নেটোর অন্তর্ভুক্ত অন্য দেশের সেনার প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা শুরু হলেও উভয় পক্ষের বন্দি বিনিময় বিষয়ক জটিলতায় আলোচনা স্থবির হয়ে পড়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে নিয়ে জল্পনা চলছে। দিন কয়েক আগে শোনা গিয়েছিল তিনি নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরপর 36 বছরের স্বৈরাচারী শাসক নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে দাবি করা হয়। যদিও জল্পনায় জল ঢেলে দক্ষিণ কোরিয়ার কূটনীতিক চু ইন মুন বলেছিলেন বেঁচে আছেন এবং সুস্থ রয়েছেন কিম জং উন। এবার আরও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রনেতা নিয়ে এবার মন্তব্য দক্ষিণ কোরিয়ার মন্ত্রী কিম ইয়ন চুলের। আমরা জানি কিম জং উন কোথায় রয়েছেন। এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রী ইয়ন চুল। তাকে উদ্ধৃত করে খবর জানিয়েছে ব্লুমবার্গ। দক্ষিণ কোরিয়ার দাবিকে আরও জোরালো করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউং। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিমকে নিয়ে মার্কিন সেনাপ্রধান দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঠিক অবস্থান জানেন না বলেও দাবি করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, গত সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, আমি জানি কিম কেমন আছে। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য ঘিরে জল্পনা বেড়ে যায়। অত্যাধিক ধূমপান, স্থূলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরে হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন। গত 2 সপ্তাহের বেশি সময় তাকে জনসমক্ষে দেখা যায়নি। করোনার কিট নিয়ে ভারত ও চীনের মধ্যে অভূতপূর্ব কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে। ভারতের অভিযোগ, চীন যে কিট রপ্তানি করেছিল তা ত্রুটিপূর্ণ, কিন্তু চীনের বক্তব্য ভারত কিট ঠিকমতো ব্যবহার করতে পারেনি। চীনকে যেভাবে দোষারোপ করা হচ্ছে তা দায়িত্বজ্ঞানহীন আচরণ। ঘটনার সূত্রপাত সপ্তাহ 2 আগে। ভারতে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য চীনের 2টি কোম্পানি থেকে প্রচুর পরিমাণে কিট আমদানি করে ভারত। দেশের বিভিন্ন রাজ্যে তা বন্টন করা হয়। ওই কিটগুলোর সাহায্যে খুব কম সময়ে রক্তের অ্যান্টিবডি পরীক্ষা করে বলে দেওয়া যায় কারো শরীরে করোনা ভাইরাস আছে কি বা ছিল কিনা।
কিন্তু কিট পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই রাজ্যগুলো বলতে শুরু করে কিট ত্রুটিপূর্ণ। ওই কিটের সাহায্যে করোনা পজিটিভ রোগীর রক্ত পরীক্ষা করেও দেখা যাচ্ছে রিপোর্ট নেগেটিভ আসছে। বিষয়টি নিয়ে রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্র রীতিমতো সংঘাত হয়, কারণ প্রাথমিকভাবে রাজ্যগুলোর অভিযোগ মানতে চাইছিল না কেন্দ্র, কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চও জানায় ওই কিটে সমস্যা আছে। এরপরেই চীনের কাছ থেকে আর কিট নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। দেশে পরীক্ষা আরও বাড়ানোর জন্য কয়েক লাখ নতুন কিটের অর্ডার দেওয়া হয়েছিল চীনকে। সেই অর্ডারও রাতারাতি বাতিল করে ভারত। এতেই ক্ষুব্ধ হয় চীন। দিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চীন অত্যন্ত সচেতন। ত্রুটিপূর্ণ জিনিস রপ্তানি করার প্রশ্নই ওঠে না। যে দুটি সংস্থা থেকে ভারত কিট আমদানি করেছিল তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাতে কোনো সমস্যা ছিল না। ফলে ভারতের এই হেন অভিযোগ ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন। শুধু তাই নয়, চীনের বক্তব্য শুধু ভারত নয়, পৃথিবীর বহু দেশেই সংকটকালে তারা কিট রপ্তানি করেছে, কোথাও কোনো সমস্যা হয়নি। ভারত কথা বলছে কারণ ভারত কিট ঠিকমতো ব্যবহার করতে পারছে না। বিশেষজ্ঞদের মধ্যেও বিষয়টি নিয়ে দ্বিমত আছে। এক দলের বক্তব্য, চীনের কাছ থেকে যে কিট ভারত নিয়েছিল তাতে জটিলতা ছিল। অনেকগুলি ভেরিয়েবল বা বিষয় মিলিয়ে পরীক্ষা করলে তবেই নির্ভুল ফলাফল পাওয়ার কথা ছিল। প্রক্রিয়ায় সমস্যা হওয়াতে ত্রুটিপূর্ণ রিপোর্ট মিলেছে। এটা কিটের দোষ বলা যায় না, প্রক্রিয়ার দোষ বলতে হবে। যুক্তির পক্ষে তাদের বক্তব্য, ICMR পরীক্ষা করেই ওই কিট কিনেছিল, ত্রুটি থাকলে তখনই তা ধরা পড়ত। অন্য পক্ষের যুক্তি, কিটের সমস্যা ছিল, একই পরীক্ষায় দুরকম ফলাফলও মিলেছে। তাদের আরও বক্তব্য, দিল্লি IITর গবেষকরা যে কিট বার করেছেন তার সাহায্যে অনেক সহজে পরীক্ষা করা সম্ভব। ফলে চীনের কিটের বদলে IITর কিট ব্যবহার করাই যুক্তিসঙ্গত। বস্তুত ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও সেই একই কথা বলেছেন। তার বক্তব্য, চীনের কিট ত্রুটিপূর্ণ এবং খরচ সাপেক্ষ। এখন যখন দেশেই কিট তৈরি হয়ে গিয়েছে তখন চীন থেকে আমদানি করার আর মানে হয় না। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্টও জানিয়েছে করোনা পরীক্ষার জন্য 1000 টাকার বেশি নেওয়া যাবে না। দেশীয় কিটের সাহায্যে তা রক্ষা করা সম্ভব, কিন্তু চীন থেকে কিট আনলে খরচ বেঁধে রাখা সম্ভব নয়। সেই সব দিক বিবেচনা করেই ভারত অর্ডার বাতিল করেছে বলে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য। ভারত এবং চীনের সম্পর্ক বরাবরই নরমে গরমে। ভারতের বিশাল বাজারের কথা মাথায় রেখে চীন ভারতের সঙ্গে ভালো সম্পর্কই রাখতে চায়, কিন্তু লাদাখ এবং অরুণাচলে সীমান্ত নিয়ে বিতর্ক মাঝে মধ্যেই সেই সম্পর্কের অবনতি ঘটায়। একই সঙ্গে তিব্বত থেকে পালিয়ে এসে দালাই লামার ভারতে বসবাস কখনোই ভালো চোখে দেখে না চীন। অন্যদিকে চীন যেভাবে ভারতের বাজার গ্রাস করেছে তা নিয়ে ভারত সরকারও খুশি নয়। গত কয়েক বছরে চীনের সেনা সীমান্তে যেভাবে আগ্রাসী মনোভাব দেখিয়েছে তাও ভারত খুব ভালো চোখে দেখেনি। ফলে কূটনৈতিকভাবে দু দেশের মধ্যে সবসময় একটা টানাপোড়েন চলে। করোনার কিট নিয়ে নতুন এই বিতর্ক সেই টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।